নমস্কার বন্ধুরা, মানসীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে নিয়ে এসেছি ফুলকপির একটি দুর্দান্ত রেসিপি, যেটি ভাত, রুটি, ফ্রায়েড রাইস সব কিছুর সঙ্গেই খেতে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নিন আজকের এই ফুলকপির নতুন রেসিপি। এখানে আমি ফুলকপি, ক্যাপসিকাম, একটা টমেটো, দুটো পেঁয়াজ, রসুন আর এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। রসুনটা পুরোটা দেব না, আর আদাটাও আমার পুরোটা লাগবে না। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি কেটে ফেরত আসছি। দেখুন, আমি ফুলকপিগুলো এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি। এই রান্নায় এরকম ছোট ছোট টুকরো করে ফুলকপিগুলো দিলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে। আর এখানে দেখুন, পেঁয়াজ দুটোকে কুচিয়ে নিয়েছি, একদম কিমা করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা কিমা করে নিয়েছি, আর রসুনের 5-6 কোয়া রসুনকে আমি এরকম কিমা করেছি। আর ক্যাপসিকামটাকেও ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর টমেটোটাকে গ্রেট করে নিয়েছি। আদাটাকেও আমি অর্ধেক আদা, মানে হাফ ইঞ্চির মতো আদা গ্রেট করে নিয়েছি। এবার সব কিছু একটা প্লেটে আমি সাজিয়ে রেখেছি। এবার আমি গ্যাস ওভেনে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে কড়াইটাকে বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে দিচ্ছি। আর দেখুন, এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে সরষের তেলের ব্যবহার হবে না, এখানে সাদা তেলের ব্যবহার করলেই খেতে বেশি ভালো লাগবে রান্নাটা। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এইভাবে ফুলকপিগুলোকে সবার আগে ভেজে নিচ্ছি, কারণ ফুলকপিগুলোকে ভেজে নেওয়া সবার আগে দরকার আছে। তাই এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো। লবণটা দিলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি ভাজতে ভাজতে, আর লবণটা ফুলকপির মধ্যে ঢুকেও যাবে। তাই লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে কালার চেঞ্জ হয়ে গেলেই এগুলোকে তুলে রাখবো। আর দেখুন, ফুলকপিটা কিন্তু ভাজতে ভাজতে অনেকটাই কমে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। আর দেখেই বোঝা যাচ্ছে যে ফুলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। যাতে ভাজাতেই সেদ্ধটা হয়ে যায় বেশিরভাগ, সেইভাবে ভেজে নিতে হবে। দেখুন, ফুলকপিগুলোকে তুলে রাখলাম। এবার যে তেলটা অবশিষ্ট রইল, ওই তেলেই আমি দুটো ডিম দিয়ে দেবো। এই ডিমটা কিন্তু দেওয়ার জন্যে খুব ভালো টেস্ট হয় এই রান্নায়। দেখুন, দুটো ডিম আমি এই রান্নায় ব্যবহার করছি। আপনারা যদি পরিমাণটা বাড়িয়ে নেন রান্নার, তাহলে ডিমটাকেও বাড়িয়ে নিতে পারেন। এবার সামান্য একটু লবণ দিয়ে ডিমের ভুজি তৈরি করে নেব। যেভাবে ডিমের ভুজি বা ভুজিয়া তৈরি করি আমরা, সেইভাবে এগুলোকে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিলাম। দেখুন, ভালোভাবে আমার ভুজি বা ভুজিয়া তৈরি করা হয়ে গেল। এবার এগুলোকে তুলে নেব। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর আমি যে প্লেটে ফুলকপিটাকে তুলে রেখেছি, সেই প্লেটেই একসাথে এটাকে তুলে রাখলাম। এরপর আবারও কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে সব ডিমের টুকরোগুলো তুলে নিয়ে আমি আবারও 2 চামচের মতো সাদা তেল দিয়ে দেবো। বাকি রান্নাটা এই তেলেই হয়ে যাবে। তার জন্য আমি দেখুন 2 চামচের মতোই সাদা তেল দিলাম। আর সবার প্রথমে দিয়ে দিতে হবে কিমা করে রাখা রসুনগুলোকে। রসুনটাকে দিয়ে একটু ভাজা ভাজা হলেই আমি পেঁয়াজটাকে দিয়ে দেবো। একঘেয়েমি ফুলকপি খেতে খেতে যদি বোরিং হয়ে যান, তখন কিন্তু এই রান্নাটাকে অবশ্যই একবার করে দেখবেন। সত্যি বলছি, এটা খেতে অপূর্ব লাগে। দেখুন, এখন আমি পেঁয়াজগুলোকে দিয়ে রসুন পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপর কুচিয়ে রাখা ক্যাপসিকামটাকেও দিয়ে দিলাম। এবার ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন একসঙ্গে ভেজে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে ভাজতে যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে এসেছে, তখন বাকি উপকরণগুলোও এক এক করে দিয়ে দেবো। আমি কিন্তু আদাটা এখনও দিইনি। আদাটা যদি সবার আগে দিয়ে দিতাম, তাহলে আদাটা পুড়ে যেত, আর সেক্ষেত্রে রান্নাটা কিন্তু খেতে এত ভালো হতো না। তাই আদাটা এরকম শেষের দিকে দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম ভাজা হয়ে যাওয়ার পরে আদাটা দিয়েছি। আর লঙ্কা আদাটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম সামান্য একটু লবণ। পরিমাণ মতো লবণটা এখনই দিয়ে দিতে হবে। বারে বারে লবণ ইউজ হচ্ছে, তাই লবণটাকে অবশ্যই বুঝে দিতে হবে। কারণ ফুলকপি ভাজাতে দিয়েছি, ডিমেও দিয়েছি, তাই একটু বুঝে দিতে হবে। এবার দেখুন, গ্রেট করে রাখা টমেটোটাকে দিয়ে দিলাম। আমি একটা পাকা টমেটোকে আগে থেকে গ্রেট করে নিয়েছিলাম, সেটাকেও দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেব।
এবার কষাতে কষাতে যখন দেখবেন কাঁচা গন্ধ চলে গেছে টমেটোর, তখন দিয়ে দেবো আমি ফুলকপি আর ডিমটাকে, যেটা আগে থেকে ভেজে রেখেছি। তো তার আগে দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে সুন্দর একটা কালার আসবে, ঝাল কিন্তু হবে না। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আর গোলমরিচও ব্যবহার করব, গোলমরিচের গুঁড়ো। এখন দেখুন দিয়ে দিলাম ফুলকপি ভেজে রাখা আর ডিমের টুকরোগুলোকে। এগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালোভাবে সব কিছুর সঙ্গে কষিয়ে নিতে হবে। এরপর কষাতে কষাতে যখন দেখবেন ভালোভাবে কষানোটা হয়ে গেছে, তখন আমি সসের ব্যবহার করব। এই রান্নায় আমি কিন্তু একটু বেশি পরিমাণ সস দিচ্ছি। এখানে 4 থেকে 5 চামচের মতো সস দিলাম, আর 1 চামচের মতো দিলাম সয়া সস, মানে টমেটো সসটা আগে দেওয়ার পর আমি সয়া সসটা দিলাম। এখানে টমেটো সস আর সয়া সস দুটো সসেরই ব্যবহার হয়েছে। এবার দিয়ে দেবো সামান্য একটু ভিনিগার, 1/2 চামচের মতো ভিনিগার দিয়ে আমি এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই আছে। এবার ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এইভাবেও রেখে আপনারা খেতে পারেন রুটি পরোটা লুচির সঙ্গে বা যে কোনো রাইসের সঙ্গে। কিন্তু আমি একটু গ্রেভি তৈরি করব, যেহেতু রুটির সঙ্গে ডিনারে খাওয়ার জন্য আমি তৈরি করছি, তাই একটু কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দিচ্ছি। তবে আপনারা যদি না চান এটা স্কিপ করতে পারেন কর্নফ্লাওয়ারটা। শুকনো শুকনো এইভাবে প্রথম পর্যায়ে যেটা দেখালাম সেইভাবেও কিন্তু আপনারা খেতে পারেন। এবার দেখুন কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আরও একটু জল দিয়ে দেবো, যেহেতু ওই যে বললাম আমি রুটি দিয়ে খাওয়ার জন্য করছি, এটা একটু গ্রেভি টাইপের হবে, একটু থকথকে ভাব হবে, সেই জন্যই আমি কর্নফ্লাওয়ার 1 চামচ জলে গুলে দিয়ে দিলাম। এবার দেখুন ঘন হয়ে গেছে, একটা থকথকে ভাব হয়েছে। এবার আমি কিছু উপকরণ আরও এতে অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু টমেটো এবং টমেটো সস দুটোই ব্যবহার হয়েছে এতে, তাই অবশ্যই একটু চিনি দিলে খেতে রান্নাটা বেশি ভালো হবে। দেখুন চিনিটা দেওয়ার পরে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু কুচিয়ে রাখা ধনেপাতা। এবার এগুলোকেও ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে। এটা কিন্তু রুটি বা যে কোনো রকম রাইসের সঙ্গে, ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে ভালো লাগবে। এইভাবে অবশ্যই আপনারা একবার ফুলকপিটাকে রান্না করে দেখবেন। সত্যি বলছি খেতে দুর্দান্ত হয়। রুটি দিয়ে তো সত্যিই ভালো লাগে এবং ফ্রাইড রাইসের সঙ্গেও খেতে ভালো লাগবে। আর ফুলকপির যখন রান্না একঘেয়েমি হয়ে যায় ঝোল খেতে বা তরকারি খেতে যে কোনো রকমের, তখন কিন্তু এইভাবে ফুলকপিটাকে নানা রকমভাবে বানালে খেতেও ভালো লাগে। আর এখন তো বাজারে প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যাচ্ছে এবং যথেষ্ট কম দামে পাওয়া যাচ্ছে। একবার অবশ্যই এইভাবে বানিয়ে খান।